আজকে বাবা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তার জন্য শ্রিয়ানের প্রচণ্ড মন খারাপ, খুব কান্নাকাটি করেছে। বলে কলকাতায় যাবে, মা কিছুদিন বাদে যাবে কলকাতায়, বাবা একাই কলকাতায় যাচ্ছে। আর সোহম বাবাকে স্টেশনে ছেড়ে দিতে যাচ্ছে। ওই 11টা 20 নাগাদ বাবার ট্রেন, ওই দুরন্ত যেটা ব্যাঙ্গালোর হাওড়া, ওই ট্রেনেই বাবা যাচ্ছে কলকাতায়। টাটা করে দাও, টাটা করে দাও। এখানে আসো, কাকে বলছিস? টাটা, টাটা করে দাও, টাটা করে দাও। ওই যে টাটা করে দাও, ওই যে টাটা করো, টাটা করো। কি হয়েছে? পাস্তা। এই আসো পাস্তা খাবো বলছে, আসো পাস্তা খাবো বলছে, চলে আসো পাস্তা খাবো। হ্যাঁ কি হচ্ছে? দাদুভাইয়ের কাছে যাবি তো? দাদুভাইকে তো বললাম, তুই তো দাদুভাইয়ের কাছে গেলি না কেন? দাদুভাই তো তোকে বললো যেতে। তো দাদুভাই যখন বললো তখন তো গেলি না, এখন বললে কি করে হবে? হুম, এখন আর কি করে যাবি বল? যখন দাদুভাই বললো চল আমার সাথে, তখন তুই গেলি না, এখন কাঁদছিস। হ্যাঁ আচ্ছা, আমরা যাবো, আমরা প্লেনে করে যাব, ঠিক আছে? আমরা প্লেনে করে হুশ করে চলে যাব কলকাতা, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা আর বাইরে থেকে নয়, একদম ঘর থেকে শুরু করছি, কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল থেকেও ভালো বৃষ্টি হয়েছে। শ্রিয়ানের ভাগ্যিস আজকে স্কুল ছিল না, নাহলে শ্রিয়ানকে আজকে কামাই করাতেই হতো, কারণ খুব বৃষ্টি হচ্ছিল। মানে বললাম না, সব জায়গায় বৃষ্টি চলে গেছে, এখন সারা বছরের বৃষ্টি হয়নি, এখন আমাদের ঘাড়ে এসে বসেছে। তো খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে বাইরে যাইনি। এমনি আমার ভিতরে ঠান্ডা লেগে আছে, ডাক্তার বলেছে ঠান্ডা লাগাতে না, তাই আজকে আর বাইরে যাইনি, যেহেতু বাইরের ওয়েদার আজকে খুব বাজে। আর একটু বেলা হোক, তারপরে বাইরে যাব, গিয়ে দেখবো কি পরিস্থিতি হয়ে আছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো, এই যে শ্রিয়ান এখানে ঘুমাচ্ছে, আমি আমার ব্লগটা আজকে থেকে শুরু করে দিলাম। তো আজকে তো বাবা তো চলে গেছে, সেই ভিডিও তোমরা প্রথমেই দেখে নিলে। বাবা গেছে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার তো বাবা কলকাতার জন্য বেরিয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পেলে। তো যেমন এসেছিলো, একসাথে ছিলাম, বেশ আনন্দেই ছিলাম। শ্রিয়ান ভীষণ কেঁদেছে বাবা যাওয়ার সময়। তবে হ্যাঁ, এখন আবার ভুলে গেছে, কিন্তু যাওয়ার সময় খুব কেঁদেছে, বলছিল দাদুভাই যাবো তোমার সাথে, দাদুভাই যাবো। তো বাচ্চা মানুষ তো না, ও তো বাবার কাছে বেশি যেত, বাবাকে দিয়ে ওর খেলা সব কিছু ঠিকঠাক বাবাকে দিয়েই করাতো, আমার কাছে ভয় আসতো না। তো ওই জন্য ওর একটু বেশি খারাপ লাগছে। তো যাই হোক, কিছুদিন বাদে মাও চলে যাবে, ঘরটাও পুরো খালি হয়ে যাবে। আজকের ব্লগটা শুরু করি। সকাল থেকে কি কি কাজকর্ম থাকছে সবই তোমাদেরকে শেয়ার করতে থাকবো। আজকে কেমন করে ঘুমাচ্ছে চলো তোমাদেরকে দেখাই, বেশ মজার লাগবে দেখতে, দেখবে কেমন ঘুমাচ্ছে ও। শ্রিয়ানকে দেখে আমার তো হঠাৎ হাসি পেয়ে গেছে। আমি প্রথমে খেয়ালই করিনি ও যে এইভাবে শুয়ে আছে, হঠাৎ দেখতে পেয়ে সাথে সাথে ভিডিও করে রেখেছি, কারণ এগুলোই পরে দেখলে ঠোঁটের কোণায় ঠিক হাসি আসবে। তো শ্রিয়ান ঘুম থেকে উঠে পড়েছে, তাই বিছানাপত্র সব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, কারণ বেলা কিন্তু অনেকটাই হয়েছে। আর তার উপরে আজকে বর্ষা আসবে না, তাই ঘরটার ঝাড়ু তো আমাকেই দিতে হবে, তাই আরও তাড়াহুড়ো করে ঘরটার পরিষ্কার করে নিয়েছি। বর্ষা আসবে না, তাই ঘরটা আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা আজকে আর মুছিনি। যাই হোক, বাইরের ওয়েদার তো ভীষণ বাজে, সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল, এখন প্রচণ্ড মেঘ করে আছে, তবে বৃষ্টি হয়নি। আর জামা কাপড় তো কাঁচা তো থাকবেই, জামা কাপড়ও মেলে দিয়েছি, আর এই চাদর দুটোও মেলে দিয়েছি। তো কীরকম হাওয়া দিচ্ছে বাইরে দেখেছো? তবে চাদর শুকিয়ে যাবে। আর বাইরের ওয়েদারের কি অবস্থা দেখো, বাইরে দেখো,
পাগলের মতো বাইরে হাওয়া চলছে। উফ, কি যে ঠান্ডা বাইরে! আজকে সব দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, আজকে কিচ্ছু খুলে রাখিনি। তো যাই হোক, তো আজকে তোমাদেরকে একদম ডিটেলসে দেখাবো যে ওই হেলথ ড্রিঙ্কসটা ভীষণ ভালো। যারা ওয়েট লস করছো, যারা বা যাদের হজমের প্রবলেম আছে তারাও খেতে পারো, বা যারা ওয়েট লস করছো তারা কিন্তু এই ড্রিঙ্কসটা খেতেই পারো। তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে আমি এটা কিভাবে বানাই। এটার একটা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে বলিনি সেদিন। তো আজকে ভাবছি সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো, যেটা ওয়েট লসের জন্য ভীষণ ভালো, দেন হজমেও এটা কাজে দেবে। কারণ কেন হজমের ক্ষেত্রেও কাজে দেবে সেটা অবশ্যই দেখলে বুঝতে পারো। ওদেরকে দেখিয়ে দিই ওয়েট লসের টিপসটা, যেটা আমি প্রত্যেক দিনই খাই, আমরা সবাই খাই। প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর দুটো গ্লাস নিয়ে তার মধ্যে আগে গোটা জিরে দিয়ে দিতে হবে। তারপরে গরম জলটা ওই গ্লাসের মধ্যে ঢেলে এটাকে 15 মিনিট এখন এইভাবে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তো জিরেটা কি হবে, গরম জলের মধ্যে ভিজে থাকবে আস্তে আস্তে। তো 15 মিনিট এই গ্লাসটাকে এইভাবে রেখে দিতে হবে। আর তোমরা জানো জিরে কিন্তু হজমের জন্য ভীষণ ভালো, গোটা জিরে। তো এই জন্যই বলেছি এই জলটা খেলে কিন্তু হজমেরও প্রবলেম দূর হবে। তো গোটা জিরেটাকে দেখো গরম জলের মধ্যে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর গ্লাসটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবে, কারণ জলটা যেন উষ্ণ গরম থাকে। তারপরে একটা বাটি নেবে, তারপর ছাঁকনির মধ্যে এই জলটাকে এইভাবে ছেঁকে নেবে, কারণ জিরেটা তো ছাঁকতেই হবে, জিরে শুদ্ধ তো আর খাওয়া যাবে না। তো এইভাবে দেখো জলটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, দিয়ে জিরে আর জল আলাদা করে দিয়েছি। তারপরে ওই জলটাকে আবার গ্লাসের মধ্যে পুনরায় ঢেলে দিলাম। ব্যাস এইটুকু অবধি একটা প্রসেস হলো। এইবারে আদাটাকে ভালো করে থেতো করে নিতে হবে। থেতো করলে কি হবে, আদা থেকে একটা রস বেরোবে, সেই রসটা এবার এই জলের মধ্যে দিতে হবে। তো দেখো এই যে চিপের রসটা বার করে নিলাম, এইবারে এই রসটাকে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে এর মধ্যে দেবো লেবু। তো একটা গোটা লেবু তো দিলে ভালো হয়, বাট একটা গোটা লেবু দিলে না খুব টক হয়ে যায়। তো আমি হাফ লেবু দিই এক গ্লাসে। তো এই যে এক গ্লাসটার মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। আর জলটা এমন গরম করতে হবে যাতে 15 মিনিট পরে জলটা উষ্ণ গরম থাকে। তো এই উষ্ণ গরম জলই কিন্তু খালি পেটে খেতে হবে, সকালবেলা খালি পেটে এই জলটা খেতে হবে। তো এইটা কিন্তু হজমেও কাজে দেবে, আবার ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকারী একটা ড্রিঙ্কস বলতে পারো। তোমরাও ট্রাই করে দেখো। তো তোমাদের আজকের হেলথ ড্রিঙ্কসটা কীরকম লাগলো অবশ্যই জানিও, তোমরাও খেতে পারো, এটা খুব ভালো। আর চলো এখন হচ্ছে আজকে একটু রান্নার উপরেই রাখি ভিডিওটা। আজকে শ্রীহানের জন্য করব ব্যানানা প্যানকেক, আর আমরা খাবো ছোলা সেদ্ধ। তোমরা জানোই ছোলা ভীষণ ভালো শরীরের পক্ষে। তো চলো আজকে এই দুটো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ইজি অ্যান্ড কুইক, একদম চটপট হয়ে যায়, যেগুলো বেশি কাঠখড় পোড়াতে হয় না, চট জলদি হবে, সময়ও বাঁচবে, শরীরও সুস্থ থাকবে। তো চলো ইজি অ্যান্ড কুইক ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। চলো, তো শ্রীহানের জন্য বানাবো প্যানকেক। তার জন্য আমি কাজু, খেজুর, তারপরে কলা, আখরোট নিয়েছি। তোমরা চাইলে এর সাথে আমন্ডও দিতে পারো, বাট আমন্ডটা আমি আগে থেকে ভেজাতেই ভুলে গেছি, তাই আমন্ডটা স্কিপ করেছি। তারপরে এর মধ্যে একটু দুধ মিশিয়ে দেবো আর আটা দেবো। তোমরা আটার বদলে ময়দাও ইউজ করতে পারো, বাট আমি শ্রীহানকে আটা দিই বলে আটাই দিয়েছি, ময়দাটা ওকে দিই না। ব্যাস মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে তারপরে এর মধ্যে একটু জাগরি পাউডার দিলাম, একটু ভ্যানিলা এসেন্স দিলাম। আচ্ছা, তোমরা জাগরি পাউডারের বদলে সুগারও দিতে পারো, চিনি দিয়ে আবার এটাকে আরেকটু পেস্ট করে নেবো। ব্যাস একদম স্মুদিটা পুরো রেডি হয়ে যাবে ব্যানানা প্যানকেকের জন্য। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দেবো। তোমরা বাটারের বদলে কিন্তু অয়েলও ইউজ করতে পারো, বাট আমি শ্রীয়ানকে সবসময় বাটার দিয়ে করে দিই। ব্যাস তারপর এরকম গোল গোল করে দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে। তারপর এপিট ওপিট দু পিঠ ভালো করে ভেজে নেবো। ব্যাস তাহলেই তৈরি আমার প্যানকেক। আর খাওয়ার আগে প্যানকেকের ওপরে এরকম একটু হানি দিয়ে দেবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। এটা বড় ছোট সবাই খেতে পারে, ভীষণ ইজি অ্যান্ড কুইক হেলদি রেসিপি বলতে পারো, ব্রেকফাস্ট রেসিপি বলতে পারো। এবার হচ্ছে আমাদের পালা। আগের দিন রাত্রেই ছোলা, মটর, সবুজ মুগ ডাল এগুলো সমস্ত
জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পরের দিন এটাকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আখরোটগুলোকে দেখেছো একটু ড্রাই রোস্ট করে নিয়ে এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপর এগুলোকে কৌটোয় ঢেলে রাখবো, তাহলে অনেক দিন থাকে। আর এদিকে দেখো শ্রিয়ানকে খেতে দিয়েছি, কি দুষ্টুমি করছে দেখেছো, মানে খেতে তার একদমই ইচ্ছা করে না, সারাটা দিন দুষ্টুমি, মানে খাওয়ার সামনে বসবেই না। যাই হোক, এখানে কিন্তু আমার ছোলা সমস্ত সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরাতে দিয়েছি আর ঠান্ডাও করতে দিয়েছি। আর একদিকে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, শসা, কাঁচা লঙ্কা সমস্ত কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু একটু সুইট কর্নও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস এগুলো এবার একসাথে সমস্ত কিছু বাটির মধ্যে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। তোমরা চাইলে লেবুর রসের সাথে তোমরা তেঁতুলের জলও দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিয়েছি নুন, আর ব্যাস এইটুকুই। আর তোমরা চাইলে এর সাথে চাট মশলাও মেশাতে পারো, বাট আমি চাট মশলা দিইনি, জাস্ট নুন আর লেবু দিয়েই মেখে নিয়েছি। ভীষণ ভালো এটা, মানে কি বলবো, শরীরের জন্য এটা এত উপকারী, এটা শরীরকে এনার্জিও দেয় আর প্রোটিনও আছে। যাই হোক, চলো এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো এবার ব্রেকফাস্ট করে নিই। শ্রিয়ান তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবারে আমরা খাবো, আমি আর মা। আমরা বলতে আমি আর মা এখন খাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আসছি, এসে দেখছি কী কী রান্নাবান্না হবে, সেগুলো সবই দেখবো পর। যে ওয়েদার, মানে কি বলবো, মারাত্মক বৃষ্টি শুরু হয়েছে। সত্যি বৃষ্টি পড়লে যে কি সমস্যা হয়, দেখো কিরকম বৃষ্টি পড়ছে, দেখেছো? দেখো ভালো রকম বৃষ্টি পড়ছে। দেখো আকাশ তো পুরো মেঘ হয়ে আছে। এই সময় বৃষ্টি খুব একটা নামে না, বাট আজকে এই সময় তো বৃষ্টি হচ্ছে। চলো কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। রান্না বান্না চলছে এখনো, আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে, রান্না বসাতে। তো এখানে চলছে ঢেঁড়স আর আলুর তরকারি চলছে এখানে। আচ্ছা, এখানে শ্রিয়ানের জন্য ল্যাটা মাছের ঝোল হচ্ছে। আর আমাদের মাছ কিন্তু এখনো হয়নি, ওখানে রয়েছে। শ্রিয়ানের মাছটা হলে তারপরে আমাদের মাছ করা হবে। তো আজকে অনেকটাই লেটে চলছি আমরা, বাট শ্রিয়ানেরটা হয়ে গেলে সুবিধা, কারণ ভাত হয়ে গেছে। শ্রিয়ানকে তাহলে আগে খাইয়ে দিতে পারবো, আমরা পরে খেলেও হবে। আর এখানে তো ফুলকপি বলছি, এখানে তো এখন ঢেঁড়সের সবজি হচ্ছে। ব্যাস হতে থাক। আজকে শুধু ঢেঁড়স আলু সবজি হচ্ছে আর মাছ, এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো রান্নাবান্না হতে থাকি। রান্নাবান্নার কিছু দেখানোর নেই, তাই তোমাদেরকে আর দেখাইনি। তো চলো, বাইরের ওয়েদার ভালো না, দেখালাম বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টি নেই, কিন্তু প্রচণ্ড কালো করে এসছে, আবার নামবে। ওই যে নিম্নচাপ, এখানে এখন নিম্নচাপ চলবে। আজকে বলেই ছিল বৃষ্টি হবে, আজকাল বৃষ্টি হতে পারে, দেখা যাক কাল হয় কিনা। আজ তো হচ্ছে নিম্নচাপ, যেমন হয় একটুখানি করে হয় আবার থেমে যায়, তো ঠিক ওই রকম কালো করে আসছে, বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে গেলে আকাশটা একটু পরিষ্কার হয়ে যায়, দিয়ে আবার যে মেঘ হয় আবার বৃষ্টি আসে। তো এইভাবেই চলতে থাকছে, দেখা যাক কি হয়। আর আমার নাকের যে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, তবে 2 দিন হয়ে গেল ওষুধ খাচ্ছি, কিন্তু নাকটা এখনো অবধি ঠিক হয়নি, নাকটা সে বন্ধই হয়ে রয়েছে। জানি না, 1 সপ্তাহ বাদে তো যেতে বলেছে, 1 সপ্তাহ বাদে যাবো, দেখি কি বলে। তো যদি না ঠিক হয় তাহলে তো অন্য অপশান রয়েছে, জানি না কি হবে। তবে এখনো অবধি নাকটা কিন্তু আমার ঠিক হয়নি। বাইরে আসবো কি, বাইরে আসতেই যেন ভয় লাগছে। চলো তাহলে আবার পরে আসছি, স্নান টান সেরে নিয়ে আবার তোমাদের কাছে। রিহান এখানে বসে বসে এখন টিভি দেখছে, ওই যে কার্টুন দেখছে। কি এখন তো অ্যাড হচ্ছে ইউটিউবে, কি কার্টুন দেখছো, নাম কি কার্টুনের? তারা আসবে, এখন বলবে না। টম এন্ড জেরি না কি আসছে, দেখি কি আসছে। ট্রেন এসছে, টম এন্ড জেরি সবই এসছে। হবে না, এই তো ট্রেন চালু হয়ে গেছে, তাই তো। তো আজও কিন্তু চারিদিকে বেশ বাজি ফাটানো হচ্ছে, টুকটাক টুকটাক বাজি কিন্তু ফাটতেই থাকছে। আজ হচ্ছে এখানে গোবর্ধন পুজো। তো গোবর্ধন পুজোতেও এখানে এরা এইভাবেই পালন করে, প্রচুর বাজি টাজি আর কি ফাটায় এখানে। ওই দেখেছো, টুকটাক করে বোমের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। তো আজ হচ্ছে এখানে গোবর্ধন পুজো, তারই কিন্তু এখানে এরা বাজি টাজি আর কি ফাটাচ্ছে। ওই দেখো কি সুন্দর, দেখেছো। বাট আমাদের তো আর কিছু নেই, তাই আমাদের আজকে আর কোনো বাজি নেই, কারণ শ্রিয়ানের কাল থেকে স্কুল আসে, কাল আবার ভাইফোঁটাও আছে। বাট এখানে তো আর ভাইফোঁটার রিচুয়ালস নেই, তাই জন্য কিন্তু এখানে কোনো ছুটি নেই। এখানে কিন্তু কাল থেকে সব স্কুল খুলে যাচ্ছে। এই দেখো চারিদিকে খালি বাজি বাজি, যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই শুধু এখন
বাজি ফাটছে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে। তো আশা করি তোমরা যেভাবে সাপোর্ট করছো করে যাও, খুব ভালো লাগছে তোমাদের এই সাপোর্ট পেয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব।